আমরা যা হালনাগাদ করেছি বা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যে ভোট গ্রহণ কার্যক্রম চলছে সেই বিষয়টি আমরা অবগত আছি এবং আমরা সবাই জানি, কারণ বেশ কিছু গণমাধ্যম এই বিষয়টি নিশ্চিত করেছে। অনেক গণমাধ্যম আসলে প্রতিবারের মতো নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করতে চাইছি। আসলে কারণ প্রতি বছরে কিন্তু নির্বাচনের আগে হওয়ার আগে কিন্তু তারা নতুন ভোটার হয় বা তাদের কিন্তু হালনাগাদ কার্যক্রম শুরু করে কিন্তু ছবি তুলে তাদের ইউনিয়ন প্রতি, সেই বিষয়টি নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে বা দ্রুত সময়ের ভিতরে হালনাগাদ করতে চায় নির্বাচন কমিশন ইসি, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে। কিন্তু প্রতিবার নির্বাচনের আগে কিন্তু হালনাগাদ করা হয় এবং অনেকে এই ছবি তোলার জন্য আসে বা তারা ভোট দেওয়ার জন্য কিন্তু আসে, সেই বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম। চলতি বছর আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য নাগরিক তথ্য সংগ্রহ করবে না নির্বাচন কমিশন ইসি। তবে আগামী বছর 2 মাস পর 2026 সালে ভোটার তালিকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি। আর সব ধরনের নির্বাচন তফসিল এবং ঘোষণার আগে ভোটার হওয়ার যোগ্যতা ভোটার তালিকাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আসলে যাদের যোগ্যতা হয়েছে বা 2026 সালের ভিতর যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছে। তাই তাদেরকে নাম তালিকাভুক্ত করে এবং যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে আসলে কখন তাদের ছবি তুলবে বা কিভাবে ভোটার হবে, সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে। সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এএমএম নাসির উদ্দিন কমিশন প্রথম বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজর ও সালাউদ্দিন। তবে বৈঠক শেষে নির্বাচন কোনো আলোচনা হয়নি। কমিশন সালাউদ্দিন বলেন যে বর্তমানে 17 লাখ তথ্য আমাদের হাতে আছে। আগামী 1 জানুয়ারি সেটা সন্নিবেশ করব এবং তাও নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবে। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে এবং ডেটা সব সময় এবং পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসের এবং এসে সিদ্ধান্ত কার্যক্রম সম্পন্ন করে এই সংখ্যা আনুমানিক 45 লাখ হতে পারে। আসলে যে কত ভোটার হবে বা কত লাখ ভোটার সেটি কিন্তু তারা জানে না। আসলে কি অনুমানিকভাবে তারা 45,000 লাখ হতে পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। সালাউদ্দিন বলে আমাদের হাতে 17 লাখ ভোটার এবং তার মধ্যে 13 লাখ ডেটা 2022 সালে সংগ্রহ করেছিলাম, আর মাত্র 4 লাখ বিভিন্ন অফিসে এসে বা বছর ভোটার নিবন্ধন করেছে। আমাদের দেখা পাচ্ছি কম বেশি 27 থেকে 28 লাখ ভোটার নিবন্ধন হয়নি, কিন্তু ভোটার হওয়ার যোগ্যতা এই বাস্তবতা আমাদের সিদ্ধান্ত নিতে আমাদের এই বছরের জন্য হালনাগাদ সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সেই বিষয়টি তারা জানিয়েছে। যেন এই 2024 সালের ভিতর যারা নতুন ভোটার হালনাগাদ হচ্ছে যেন এদের যে গড়মিলগুলো আছে আমরা দেখতে পেলাম সেটি যেন সব পূর্ণাঙ্গভাবে কার্যক্রম করতে পারে, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছে। নির্বাচন বলে 2 জানুয়ারি খসড়া প্রকাশ করবে, শুনানি দাবি আপিল এবং মার্চ 2 চূড়ান্ত ভোটার তালিকা এবং প্রকাশ করবে। কিন্তু যারা বাদ পড়েছে আমরা চাই তাদের এবং তালিকা সন্নিবেশ এবং হোক, এই আমরা জানি সিদ্ধান্ত নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা বা এই বাদ পড়া ভোটাররা ছাড়া এবং 2025 সালের এবং সারা ভোটার হতা বা 2026 সালে 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং আমাদের যে সুবিধা পান, আসলে যারা নতুন ভোটার হয়ে যায় আমাদের ভোটার তালিকা আমাদের চেক করে নিতে পারবে। বাড়ি বাড়ি গিয়ে মৃত্যু ভোটারদের এবং বাদ দেওয়া সহজ হবে। ডকুমেন্ট থাকা বা কোনো সমস্যা থাকলে তা কাটিয়ে উঠতে পারবে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের 6 মাস হয়তো সময় লাগবে। এই 6 মাস এবং সময়ের সঙ্গে আমাদের ভোটার তালিকা হালনাগাদ কোনো সম্পর্ক নাই। আসলে তারা এবং ডকুমেন্টগুলো সংগ্রহ করবে, কারা মৃত্যু হয়েছে কারা মৃত্যুবরণ করেছে সেই বিষয়টি তারা নিশ্চিত করবে এবং নতুন ভোটার যারা তাদের হালনাগাদ করার জন্য কি কি কাগজপত্র বা ডকুমেন্ট কিন্তু তারা অফিসের লোক গিয়ে তদন্ত করে কিন্তু তাদের নতুন ভোটার হওয়ার যোগ্যতা হয়েছে কিনা বা বয়স পূর্ণাঙ্গ হয়েছে কিনা সেই বিষয়গুলো তারা নিশ্চিত করে তারা নতুন ভোটার খুব শীঘ্রই হতে পারবে 2026 সাল পর্যন্ত, সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। যাদের প্রাপ্ত বয়স 1 জানুয়ারি এবং পরবর্তী সময় 2026 সালে 1 জানুয়ারিতে বাধা ভোটার হওয়ার যোগ্যতা হবে তারাই কেউ বাদ পড়েছে এবং সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন ইসি। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করে সেই শুরু করা হবে সাংবাদিকদের এবং এমন প্রশ্নের এবং আসলে এটি কি ভোটার যে হবে কখন কিভাবে সেটি তারা নিশ্চিত করেছে। 1 জানুয়ারি পর্যন্ত হালনাগাদ এবং সেই কার্যক্রম 2 মার্চ শেষ হবে। তাই আমাদের হাতে কিন্তু এই ভোটার তালিকা থাকবে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এবং যাওয়া প্রয়োজনীয় এই জন্য রোধ করছি। আমাদের ধারণা হচ্ছে 25 থেকে 27 লাখ ভোটার যারা অফিসে এসে বা নিবন্ধন হয় নাই। আমরা চাই এখন নিবন্ধিত হোক বা সেই জন্য বাড়ি বাড়ি গিয়ে যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু আগামী বছরে এবং তথ্য আমরা নিতে পারবো। আসলে সেটি তারা জানিয়েছে। জগন্নাথ নির্বাচন অফিসে এবং সামান্য নির্বাচন কমিশন চেষ্টা করে অফিসের তফসিল পর্যন্ত এবং বিশেষ বা তাদের কাগজপাতিগুলো সব ঠিক আছে কি না তাদের যোগ্যতা এবং তালিকাভুক্ত করা যায় সেটি কিন্তু তারা জানিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সম্ভাবনা সম্পর্কে জানতে চান কমিশনার
বলে এটি সচিবালয় থেকে এবং আপনাদের করতে হবে। আমরা যেটা ধারণা করছি 2 মাস পরে এবং শুরু করতে পারে 2 মাস পর্যন্ত আমাদের এই কার্যক্রম শেষ করতে হবে। আসলে তারা খুব শীঘ্রই এটা দ্রুত সময়ের ভিতর কিন্তু ছবি তুলবে, আবার দ্রুত সময়ের ভিতর কিন্তু শেষ করে দেবে, সেটি তারা জানিয়েছে। ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিতে নির্বাচন কমিশন। এটি রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত সময়ের এবং মধ্যে নির্বাচন বৈঠক নির্বাচন রূপরেখা নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা এবং এমন প্রশ্ন নির্বাচন কমিশন করেন। আসলে তারা দ্রুত সময়ের ভিতর যেন যারা নির্বাচন করবে বা তাদের যেন সেটি প্রক্রিয়া থাকে বা ভোটার তালিকার হালনাগাদ কিন্তু খুব দ্রুত সময়ের ভিতর সম্পূর্ণ হয়, সেটি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন ইসি থেকে।